নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ছোট্ট একটা ভিডিও, একটা রেসিপি চেয়েছিলাম শর্টসেই দেব, কিন্তু এতটা কেটে শর্টসে দেওয়া সম্ভব না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আজকের রেসিপিটি হচ্ছে পনির কোপ্তা। আমরা সবাই ছানার কোপ্তা খেয়েছি, ঠিক সেরকমভাবেই আজকে বানাবো পনির কোপ্তা। প্রথমেই দেখলেন পনিরটাকে আমি ম্যাশ করে নিয়েছি, চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। তারপর তাতে নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই মাখার ওপরেই কিন্তু পুরো জিনিসটা তৈরি হবে, নাহলে তেলে দিলে পুরো ছেড়ে যাবে। তারপর এরকমভাবে শেপ করে করে জিনিসটাকে তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা গোলও করতে পারেন, চাইলে চৌকো, চাইলে তিকোনা, যেরকম ইচ্ছা আপনাদের আপনারা করতে পারেন। আর অনেকে আছে ছাঁকা তেলে এটা ভাজে, আমি কিন্তু ছাঁকা তেলে ভাজবো না, আমি জাস্ট এপাশ ওপাশ করে একটু সটে করে নেব। আর যদি আর একটা কথা বলে দিই, এখানে টিপসও ধরে নিতে পারেন। যদি দেখছেন একটা পনিরের কোপ্তা তেলের ওপরে দিলে পুরো ছেড়ে যাচ্ছে, তাহলে ওই পনিরের কোপ্তাগুলোকে একটু ময়দাতে এপিট এপিট মাখিয়ে নেবেন, তাহলে আর সেটা কড়াইতে ছেড়ে যাবে না তেলের মধ্যে। তারপর একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, তাতে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে দিয়েছি। তারপর মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আছে টমেটো, জিরে, সামান্য আদা, পোস্ত, কাজু, চালমোগরা, আর তার সাথে আছে খুব সামান্য পরিমাণে হিং। আমি হিংটা মিশিয়ে দিয়েছি যাতে ওটা খেতে খুব টেস্ট লাগে। সেটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। আমি এখানে কিন্তু তরকারিতে হলুদের ব্যবহার করব না, যেহেতু কোপ্তা আমি একটু এরকম সাদা মাটা রাখতেই পছন্দ করি। ব্যাস হয়ে গেল। ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, কোপ্তাগুলো দিয়ে দিলাম। দেখবেন কোপ্তাগুলো কিন্তু একটাও ভাঙেনি। আর তারপর ফুটে গেলে আমি এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি আর কসুরি মেথি। ব্যাস, আমার কিন্তু কোপ্তা রান্না তৈরি হয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়াতে না চাইলেও আমি যেরকমভাবে কড়াইটা ধরে নাড়াচ্ছি সেরকমভাবে নাড়িয়ে দেবেন। আর যেহেতু এটা আমার ভীষণ ইউজ টু একটা রেসিপি, তাই খুন্তি দিয়েও নাড়ানো যেতে পারে। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওয়।